আমি বাসাতে কিভাবে সি ফুড ফ্রাইড রাইসটা রেডি করি সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো। আমার কম বেশি ম্যাক্সিমাম টাইমেই কিন্তু ফ্রাইড রাইস খাওয়া হয়। ফ্রাইড রাইসটা আমার কাছে খুবই হেলদি একটা অপশনের মতো লাগে, কারণ এখানে ভেজিটেবল সবসময় ইনক্লুডেড থাকে, এগস, প্রন, চিকেন এভরিথিং থাকে, আর সাথে ভেজিটেবলস তো থাকেই। বারবিকিউ, অক্টোপাস এন্ড ডোরি ফিশ ফ্রাই দিয়ে এই ফ্রাইড রাইসটা কি পরিমাণে মজা লাগে না খেলে বুঝবেন না। আর এখানে তো আপনারা ইচ্ছা মতো প্রনও অ্যাড করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো চলুন রেসিপিটা আমরা দেখে ফেলি। তো প্রথমেই পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, একটুখানি রসুন কুচি দিয়ে এটাকে ফ্রাই করে নিতে হবে খুব ভালো মতো করে। ফ্রাই করা হয়ে গেলে এখানে ভেজিটেবল অ্যাড করে দিব। যেহেতু অল্প একটু ফ্রাইড রাইস রান্না করছিলাম আমার জন্য, সো বেশি একটা পরিমাণে ভেজিটেবলস অ্যাড করি নাই আমি এখানে। আর ফ্রাইড রাইস রেডি করার জন্য কিন্তু চাইনিজরা সবসময় লেফট ওভার রাইস ব্যবহার করে। আগের দিনের বাসি ভাত, যেটা ফ্রিজে রেখে দেওয়া হয়, একদম শক্ত কড়কড়া হয়ে যায় যে ভাতটা, ওইটাই মেনলি। এখানে আমি একটু ক্যাচাপ অ্যাড করে নিচ্ছি। ক্যাচাপ অ্যাড করার পর এখানে সিজনিং মিক্স যেটা ফ্রাইড রাইসের পাওয়া যায় সেটা অ্যাড করে দিই। এটা একদম ইজি ওয়ে, তাহলে কিন্তু ফ্রাইড রাইসের গন্ধটা খুব ভালো আসে। এবং এখানে বেশ খানিকটা সয়া সস অ্যাড করে নিব। তাহলে আপনারা ওয়েস্টার সস অ্যাড করে নিতে পারেন, বারবিকিউ সস অ্যাড করে নিতে পারেন। দেন পরিমাণ মতো লবণ অ্যাড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ফ্রাইড রাইসের কালারটা কিন্তু অলরেডি অনেক বেশি সুন্দর চলে এসছে। আর এখানে কিন্তু আমি পোলাও চাল ব্যবহার করি নাই, এটা বাসায় থাকা নর্মাল যে মিনিকেট চালগুলো আমরা খেয়ে থাকি সেই চাল দিয়ে রান্না করেছিলাম। এই জন্যই বললাম যে এই ফ্রাইড রাইসটা আমার প্রায় খাওয়া হয়, কারণ নর্মাল সাদা ভাতের চেয়ে কিন্তু ফ্রাইড রাইস এভাবে রান্না করে খেতে অনেক বেশি টেস্টি লাগে। কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা অক্টোপাসের বারবিকিউ ফ্রাইটা দেখতে চান কিনা, তাহলে কিন্তু আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা ট্রাই করব। বারবিকিউ অক্টোপাস রান্না করাটা কিন্তু অনেক সহজ বড় কথা নয়। আসলে সবাই সিফুড খেতে পছন্দ করেন না, যারা পছন্দ করেন তাদের জন্য আমি রেসিপি শেয়ার করতে পারি। আর ভেরি সুন ক্র্যাব ভুনার রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ কিছুদিন ধরেই আমার ক্র্যাব খাওয়ার অনেক বেশি ক্রেভিংস হচ্ছিল। যদিও আমার আব্বু আম্মু কেউই সিফুড পছন্দ করে না, কাঁকড়া, অক্টোপাস যেটাই হোক কিচ্ছু খায় না, শুধুমাত্র চিংড়িটা ছাড়া। সো আমার ফ্রাইড রাইস সার্ভ করাও রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে দেখতে, একদম মাউথ ওয়াটারিং লাগছে। আর খেতে যে পরিমাণ ভালো হয়েছিল, মাশাল্লাহ। আমার নিজের রান্নার প্রশংসা আমার নিজেকেই করতে হচ্ছে। নেভার মাইন্ড, এই রেসিপিটা কিন্তু মাস্ট ট্রাই করবেন। আপনারা যদি অক্টোপাস না খান, প্রন, এগ দিয়েও ট্রাই করতে পারেন। সবাইকে ধন্যবাদ।